সবার আগে গোপালগঞ্জ আর এখন সবার আগে বগুড়া। গত কয়েকদিন সংসদে এটা নিয়ে খুবই তর্ক বিতর্ক হলো এবং এটা নিয়ে মীর আলম ভাই বক্তব্য দিয়েছেন। উল্টা ওনাকে আরো হ্যারাসমেন্ট করা হয়েছে। তো বগুড়ার সন্তান হিসেবে আমি এই মিথ্যাচারিতার একটা তথ্যচিত্রগুলো সংগ্রহ করছি। এটা আমাদের বগুড়ার একটা রাস্তা, বুঝছেন, কাহালু সড়কের একটা বেহাল দশার ছবি। এটা এটা বগুড়া শহরের রাস্তার আর একটা চিত্র। এটা বগুড়া থেকে গাবতলী যে রাস্তাটা আছে না, ওই রাস্তা, গাড়ি উল্টে পড়তেছে একবারে, দেখেন কি অবস্থা। হ্যাঁ, এনসিপি একটা তথ্য সন্ত্রাস। হ্যাঁ, যারা মিথ্যা দিয়ে গুজব দিয়ে সমাজকে অস্থিতিশীল করে এবং মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এটা আমাদের আরেকটা রাস্তা, বগুড়া ধুনুটের রাস্তার অবস্থা দেখেন, এইরকম একটা হাল। ঠিক আছে, এইটা আরেকটা রাস্তা, বগুড়া শহরের হাড্ডিপট্টির রাস্তা। এদিকে বগুড়া কাহালু থেকে মালঞ্চ যাওয়ার রাস্তা এটা। তো এই তথ্যগুলো এনসিপির যে নেতা এই বক্তব্যটা দিছে, আগে সবার আগে গোপালগঞ্জ, এখন সবার আগে বগুড়া, সে কি এগুলো দেখছিল? তা এই গুজব সন্ত্রাসকে আমি একটা কথা বলি, যে এডিপির যে উন্নয়ন বাজেটটা আছে, সেটা আমি দেখতেছিলাম, ওটার এক নম্বরে আছে কুমিল্লা, ঠিক আছে, এবং 7 নম্বরে আছে গোপালগঞ্জ, এবং বগুড়া আছে 16, 17 না 18 নম্বরে। এবং পার্থক্যটা কতটুকু আমি বলি, যে কুমিল্লাতে যখন এই হাসনাত সার্জিস হাসনাত আসিফ এরা বরাদ্দ নিয়ে গেছে, 2400 কোটি টাকার বরাদ্দ নিয়ে গেছে। এক উপজেলায় 400 কোটি টাকার উপরে নিয়ে গেছে আসিফ, আর এক উপজেলায় 300 কোটি টাকার উপরে নিয়ে গেছে হলো হাসনাত। তো এই গুজব সন্ত্রাস, প্রতারকদের এগুলো চোখে পড়ে না। এখন একটা মিথ্যা তথ্য দিয়ে সংসদে বক্তব্য দিছে, পুরা বগুড়ার প্রায় ওভারঅল কার্যক্রম মনে হয় বন্ধ হয়ে আছে। যে প্রধানমন্ত্রীর এলাকা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এলাকা, এবং এখানে মন্ত্রী মহোদয় মীর আলম ভাইয়ের এলাকা, সে জায়গা থেকে এই যে এই রাস্তাগুলোর অবস্থা। আমি ছোট্ট একটা ঘটনা বলি, এই ঘটনাগুলো আমাকে বলতে হবে। আমার খালা কয়েকদিন আগে মারা গেছে। লতিফপুরে আমাদের বাড়ি, বগুড়াতে। শাহ সুলতান কলেজের পাশ দিয়ে শুরু করে শ্যামলী পর্যন্ত এই রাস্তাটা এত খারাপ অবস্থা। ড্রেন ভেঙে পড়ছে, গার্ডার ভেঙে পড়ছে, রাস্তার অবস্থা চামড়া টামড়া সব উইঠে, কিচ্ছু বোঝা যায় না যে এই রাস্তা যে কোনোদিন পাকা ছিল, এটা বোঝা যায় না। অথচ এই রাস্তাটা মানে 1990 সালে পাকা করা রাস্তা। সেই রাস্তা 2004 সাল থেকে 2026 সাল পর্যন্ত কোনো ধরনের টাচ করা হয়নি। একবারে চামড়া টামড়া সব উঠে গেছে, ড্রেন ভেঙে পড়ছে। তাহলে কত আগের সদর পৌরসভার একটা রাস্তার কথা বলতেছি, সে রাস্তাটা টাচ করা হয়নি। আমার মা খালা যেদিন মারা গেছে, রাস্তা থেকে বের হয়ে স্ল্যাপের ওপর দাঁড়া আছে, ড্রেনের স্ল্যাপের স্ল্যাবটা ভেঙে সহ একবারে নিচে পড়ে গেছে। পরে আমি মাকে সেই ড্রেন থেকে তুইলা ওইখানে দাঁড় করায়ে পানি নিয়ে এসে মার দুর্গন্ধগুলো পরিষ্কার করলাম নিজ হাতে। একটা একটা ঘটনা কথা বললাম, যে পুলিশ লাইনের মতো জায়গা, মানে বাংলাদেশের কোন পুলিশ লাইনের পাশের রাস্তা এরকম বাজে আছে বলেন? যে স্ল্যাব ভেঙে পড়ে নিচে মানুষ পড়ে যাবে, দুই পাশের গাড়ার খুলে গেছে, দুর্গন্ধে ভরে গেছে, কেউ দেখাতে পারবে? একবারে শহরের মেইন পয়েন্টের কথা বলতেছি, শাহস্তান কলেজ থেকে শ্যামলী মোড় পর্যন্ত, এদিকে কলোনি বিহারীপট্টির পাশের রাস্তাটা, পুরো রাস্তাটা হাঁটা চলার মতো অবস্থা নাই। তো এগুলো নিয়ে আমরা কাকে কি বলবো? আমি ওই দিন আপনার হলো দাদির বাড়ি যাচ্ছি, আমার দাদির বাড়ি সাবগ্রাম চান্দপাড়া। সেখানে যাওয়ার পথে এখানে সাবগ্রাম থেকে চান্দপাড়া যাওয়ার পর্যন্ত রাস্তাটা প্রায় মানে 18 বছর 19 বছর আগে হওয়ার রাস্তা। সেই রাস্তা এর মধ্যে কোনোদিন একটা টাচ আপ করা হয়নি। এরপরে বগুড়া সাতমাথা থেকে যদি আপনি রাস্তাগুলো নেন, যে গলাপট্টি থানা মোড়, অথবা এইদিকে চারমাথার পথে রোড, অথবা এইদিকে রানার মোড়, নবাববাড়ি প্যালেস মিউজিয়াম, বা নবাববাড়ি মোড় থেকে এ, রাজাবাজার পর্যন্ত রাস্তা, কোন রাস্তাটার উদাহরণ দিবেন? একটা রাস্তাতে যাওয়ার মতো অবস্থা নাই। ড্রেন গার্ডার ভেঙে পড়ছে, এখানে ড্রেনেজ ব্যবস্থায় পুরো ভেঙে পড়ছে। এখন এখন যা যদি যান তাহলে দেখবেন সেখানে কি অবস্থা, পুরো রাস্তাটা একটু। এবং যেটুকু উন্নয়ন বরাদ্দগুলো হয়েছে, এত লো বাজেট, একটা ছোট বাজেট, সেই জায়গা থেকে এরকম যদি বক্তব্য দেওয়া হয় যে আগে সবার আগে। আমি নিজে, আমাদের বগুড়া যারা আমরা রাজনৈতিক কর্মী আছি, আপনারা আমার রাজনৈতিক ইতিহাসে দেখবেন আমি কোনোদিন বগুড়া নিয়ে কথা বলিনি, বগুড়ার ক্রাইসিস নিয়ে আমি কথা বলিনি। আমি এই জন্য বলিনি যে যা এখানে আমাদের প্রধানমন্ত্রীর কাছে কোনো না কোনোভাবে একটু কাজ টাজ হবে, কিন্তু এরকম বক্তব্য দেওয়ার মাধ্যমে আমাদেরকে লুজার বানায় দেওয়া। সেই জায়গা থেকে মিশ আলম ভাই যেটুকু কাজকর্ম একটু একটু উদ্যোগ নিছে, সেটা আবার এইরকম ধাক্কাতে থামায় দেওয়ার মতো অবস্থা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আপনি বগুড়াতে গেছিলেন, একটা কথা মনে আছে? আপনার যাওয়ার জন্য মানে একটা অস্থায়ী রাস্তা বানানো হয়েছিল, রাস্তা ইট পাটা হয়েছিল, ইট ভাড়া কইরা। তাহলে কিরকম অবস্থা আমাদের বগুড়া শহরের, যে ইট ভাড়া কইরা প্রধানমন্ত্রী যাওয়ার রাস্তা তৈরি করতে হয়েছে।
পরবর্তীতে সেই ইট তুলে নিছে আবার তো রাস্তা বানাবে। তাহলে এইটাকে নেগেটিভলি কিভাবে দিছে? নেগেটিভলি এইভাবে দিছে যে ইট ভাড়া করে রাস্তা বানায় আবার সেই ইট তুলে নিয়ে গেছে, বাস্তবে সেখানে একটা রাস্তা বানানো। তো আমাদের এই কাজগুলোকে যেখানে যেখানে একটু পজিটিভ হওয়ার সুযোগ আছে, দেখেন অস্থায়ীভাবে রাস্তা বানাবে, রাস্তাটা ভালো করে বানাবে, সেই জন্য ইটটা অস্থায়ীভাবেই নিয়ে আসছে। এটাকে নেগেটিভ ভাবে দিয়েছে যে মীর আলম ভাই ইট খেকো, এরকম এরকম ভাবে দিছে। তো আমি কি করব? আমাদের এই যদি রাস্তাঘাটের অবস্থা হয়, তাহলে আমাদের জেলা পরিবর্তন করতে হবে, বগুড়া জেলা বাদ দিয়ে অন্য জেলায় থাকতে হবে, আমাদেরকে ফরিদপুরে যাইতে হবে, খুলনায় যাইতে হবে। আমি আমি তো একজন মানে ব্যবসায়ী, সারা দেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রাস্তা করি। আমি রাজশাহীতে যাই, রাজশাহীর রাস্তাঘাট এত সুন্দর, শহরটা এত সুন্দর। খুলনায় যাই, খুলনার রাস্তাঘাটগুলো মানে জেলে যাওয়ার মতো লাগে। এদিকে ফরিদপুরের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, ভালো লাগে। আমি কুমিল্লাতে গেছি, কুমিল্লার রাস্তাঘাটগুলো দেখেন অ্যাভারেজ অনেক অনেক অনেক। এখানে মনির লোক সাক্ষ্য পাইছিল, উনি ওনার জান প্রাণ দিয়ে ওনার এখানে অবকাঠামোগত কাজগুলো করার চেষ্টা করছে। আমরা কোনো অঞ্চলের কাজ বন্ধ রাখার পক্ষে না, বরাদ্দ কম রাখার পক্ষে না। কিন্তু কিন্তু আমি একটা কথা বলবো, যে আমাদেরকে গত 20-22 বছরে যে বঞ্চিত করা হয়েছে, হ্যাঁ, ধরেন নতুন ভাগ লাগবে না, ধরেন কুমিল্লার জন্য যে ভাগ আছে ওই ভাগ আমার লাগবে না, গোপালগঞ্জের জন্য যে ভাগ ওই ভাগ লাগবে না। এডিবির লিস্টে তো 17 নম্বরে, এর মধ্যে 7 নম্বরে গোপালগঞ্জ আছে। তাহলে গোপালগঞ্জের প্রতি যদি বর্তমান সরকার যদি আক্রোশ দেখায়, ক্ষোভ দেখায়, ঠিক আছে, তাহলে সে 7 নম্বরে কিভাবে, আর বগুড়া 17 নম্বরে কিভাবে? এই প্রশ্নগুলো তো। আবার এইদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি এলজিডিতে আছে, ওনার জেলাও আছে 17-18তম নম্বরে। সুতরাং এইখানে দায়িত্বের জায়গা থেকে যে ব্লেমটা এনসিপির ছেলে পেলে করছে, এনসিপির সংসদ আতিক না কি যেন করছে, এই গুজব সন্ত্রাস, এরা তো যেখানে যায় একটা গুজব ছড়ায় দেয়। বলছিল না যে এইভাবে বলছে যে এমপি হওয়ার পরে ফ্ল্যাট নেবে না, প্লট নেবে না, তারপর সরকারি গাড়ি নেবে না, তারপরে এগুলো এখন এগুলো চাইয়ে হুঁশ পাচ্ছে না। ও এখন ওভেনও লাগবে, ওভেন লাগবে, পর্দা লাগবে, বিছানা চাদর লাগবে, সব লাগবে। বলুক একটা মানে আলাদা অস্থায়ীভাবে একটা বউ লাগবে ওইখানে, বলুক, তাই না? তাদের তো সব প্রয়োজন হচ্ছে, এমপি হয়েছে, বড় লোক হয়েছে। তো এইসব গুজব সন্ত্রাসীদের কি বলবো? গুজব সন্ত্রাসের জন্য কিছু না, গুজব সন্ত্রাসের জন্য আমাদের এই কষ্টের এই ছবিগুলো কথা বলবে, আমাদের কথা বলার প্রয়োজন নাই। এইগুলো আমাদের জেলার অবস্থা ভাই, এগুলো আমাদের জেলার রাস্তাঘাটের অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি প্লিজ দয়া করে আমাদের জেলা একটু দেখেন, এর মান সম্মানের বিষয়। আপনি গেছেন সেখানে অস্থায়ীভাবে ইট পাইরা আপনাকে যাইতে হয়েছে, তা আবারও কি অস্থায়ীভাবে ইট পাইরা যাবেন? আমরা আমাদের নিজের জেলা নিয়ে কথা বলতে চাই না, জাতীয়ভাবে সারা দেশের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য কথা বলি, জাতীয় সমস্যাগুলো নিয়ে কথা বলি। কিন্তু আজকে আমি আমি গতকালকেও বগুড়াতে গেছিলাম, আমি ভাবছিলাম যে রাস্তাঘাটের অবস্থা ভালো হবে। দেখেন বগুড়া জেলা প্রশাসক আগে একজন ছিলেন, এখন একজন আছে। এই দুই জেলা প্রশাসকের আমি না হলেও 20 বার বলছি, ভাই আমার এই কাজটা করে দেন, কাজটা করে দেন। ভাই বরাদ্দ নাই, কি করব? আমার আশ্চর্য লাগে যে এখন যিনি প্রধানমন্ত্রী তার জেলা, আরে ভাই প্রধানমন্ত্রীর জেলার একটা আলাদা একটা সৌন্দর্য তো থাকে, তাই না? এটা কি কাজটা কে করবে না? আমাদের এখানে যখন আমাদের রাষ্ট্রপতি এখন যিনি আছেন শাহাবুদ্দিন সাহেব, পাবনা, ওনার সম্মানে ওনার এলাকার রাস্তাঘাট কিছু করছে না এখানে? তারপরে যখন রাষ্ট্রপতি ছিল কিশোরগঞ্জে, তখন তার সম্মান তার এলাকা কিছু কাজকর্ম করছে না? আরে ভাই এখানে আপনার হলো আমাদের রেজওয়ানা ম্যাডাম যে এলাকায় থাকে, সেই এলাকায় রাস্তায় ছিল না, রাস্তা মানে আলাদা রাস্তা বানায় তার বাড়িতে পর্যন্ত রাস্তা নিয়ে গেছে, এরকম একটা অবস্থা। সেই সবে কিছুই প্রয়োজন নাই, আমাদের স্বাভাবিক বাঁচার অধিকার দেন, স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার অধিকার দেন। এই যে আমাদের মারা ড্রেনে পড়ে যায়, এখান থেকে বাঁচানো আমাদেরকে।